পালিয়ে গেল। হায় রে, শেষে কিনা রান্না করতে পারবে না বলে গৌরী পালিয়ে গেল। এই ও বাইরে থেকে ভাজা মশলা কিনতে গেল না তো? ভাস্কর কাকার তো ভাজা মশলাটা দেখে পেল না তো? মূর্খ, তোমরা বুঝতেও পারোনি আমার ধি কেন বাইরে গেল। ও শুধু বাবার ধারাই পায়নি, মায়ের মতো উপস্থিত বুদ্ধিও পেয়েছে। এক্ষুনি টের পাবে আমার ধি কি করতে পারে। উনুনের ঠিক নেই, আবার রান্নার জন্য কাঠ নিয়ে এসছে। আমি তোর জন্য কাঠ নিয়ে এসেছি, তা না হলে রান্না করবে কি করে? এই রে, সত্যিই তো আমি এসব কাঠ ফাট আনার কথা তো ভাবিনি। ভাগ্যিস গৌরী নিয়ে এসেছে। গৌরী, তোর এই ভালো মানুষই তোর কাল হবে রে গৌরী। এই তুই থাম তো, আমার রান্নার জন্য যেই কাঠ লাগবে সেটা আমি নিজেই নিয়ে আসবো। শুধু লোক দেখানো ঢং আর ভালো মানুষই। উফ, যাক যাক, আমার জন্য যে কাঠগুলো এনেছিস সেগুলো আমি নিতে দে। শঙ্কর, আর যদি তুই থাকতিস, নিজের মেয়েকে দেখে গর্বে তোর বুক চওড়া হয়েছে তোরে। ধি, তুই তাড়াতাড়ি ভাজা মশলাটা বানাতে শুরু করে দে। আমি বরং একটু থামি ঘরে যাচ্ছি। জীবনে কোনোদিনও তো ভাজা মশলা বানাইনি, ব্যাপারটা বানানো শুরু করবো কি দিয়ে? আপনি হাসেন কেন? আগে দিদি, আপনার রকম সকম দেখে সময় তো পার হয়ে গেল, আপনি তো এখনো কিছু শুরুই করতে পারলেন না। আর ওই দিদিমণিকে দেখুন, কি সুন্দর উনুন সাজাচ্ছেন। বাহ, বলছি ওই কাঠের উনুনে আপনি আদৌ রান্না করেছেন তো? যা, তার পক্ষে তো আর এই উনুনে রান্না করা সম্ভব নয়। এই আপনি একদম চুপ করুন তো, বাজে বকবেন না একদম। বাবা, আপনি তো দেখছি এমনিতেই খসখস করে উঠছেন। কই, শঙ্কর ঘোষের তো এরকম স্বভাব ছিল না। সে ভারী ভালো মানুষ ছিল জানেন, কোনো কথাতেই রাগ করতো নাই। ওনার মতন হাসি মুখ নিয়ে কাজ করে যেতেন। আপনি আপনার বকবকানিটা থামাবেন একটু? জানকে নিজের কাজ করুন। ও মা, আমি তো নিজের কাজই করছি। ওই যে ওই রুদ্রবাবু আমাকে বলে গেল আমি আজকে জাজ। জাজ হয়ে আছি যখন, একটু বসে থাকবো না? তো আমি কড়া নজর রেখেছি আপনার উপর, আমি বড় বড় চোখে আপনার উপর নজর রাখবো। একটা লোক ধরে আনলো রুদ্র, সে নাকি আমাদের উপরে নজর রাখবে। লোকটার সামনে তো ভাজা মশলার প্যাকেটটা বের করতেও পারছি না। গৌরী শুরু করুক, ওর দেখা দেখি আমিও করে নেব।
গৌরীটা ভাজা মশলা বানানো শুরু করছে না কেন এখনো? কি সব ঢং করে যাচ্ছে। তুমি তো দেখছি একদম শঙ্কর ঘোষের মতন উনুনকে পুজো করলে গো। শঙ্কর ঘোষের মেয়ে আমি, হ্যাঁ, ও নয়। প্রভাকর জেঠুকে বাড়িতে নিয়ে আসার সিদ্ধান্তটা একদম পারফেক্ট হয়েছে। প্রভাকর জেঠু ধীরের অতীতটাকে জাগিয়ে তুলতে পারবে। আমার থেকে বেশি ভালো করে প্রভাকর জেঠু শঙ্কর কাকা আর ঐশানী কাকিমাকে জানে। প্রভাকর জেঠু বসে বসে পিয়াকে টিপ্পুনি কেটে যেরকম অতিষ্ঠ করে তুলছে, এবারে বলেই না বসে আমি ধিনু। বাপের মতো রান্নার গুণ যেমন পেয়েছিস, মায়ের মতো বুদ্ধিটাও পেয়েছিস রেধি। একদম মায়ের মতো করে একবার শুনেই বুঝে গেলি কি করতে হবে। তোকে দেখে মনটা আজ ভরে গেল রেধি। তুমি যতই থেকে নকল করো, তোমার হাতে শঙ্কর ঘোষের জাদু নেই। তুমি রান্নায় লবডঙ্কা। বাঁচলাম বাবা, আপদ বিদায় হয়েছে। কি এসব আবার কি? একদম মোক্ষম সময় এসে পড়েছেন মশাই। পর্দা টাঙাচ্ছি যাতে কেউ কারোরটা দেখে রান্না টুকলি করতে না পারে। কি হরে বজ্জাত লোক রে বাবা। আমার দিকে তাকিয়ে এইসব কথা বলার মানে কি? আমি কি গরিব দেখে রান্না করছি নাকি? আচ্ছা তুই রেগে যাচ্ছিস কেন? তোকে তো উনি আলাদা করে কিছু বলেননি। আর উনি যা বলেছেন ভালোর জন্যই বলেছেন, যাতে সৎভাবে পরীক্ষাটা হয়, তাই জন্যই এটা করা হচ্ছে। উনি হঠাৎ পর্দা টাঙানোর কথা বললেন কেন? চলুন, আমার হাত পৌঁছবে না ওইদিকে, এখানে বেঁধে দিন। কেউ নাকি কারণ দেখছে না, আমি তো দেখছি।
গৌরী, মন দিয়ে ভালো করে রান্নাটা করো। ওদের হয়ে গেলে আমাকে ডাকবেন ভজহরি বাবু। উইট ঠাকুর ঘর নইট কলা। এই বুড়োটা তো আমার 12টা বাজিয়ে দিল। এই পর্দা ভেদ করে তো আমি গৌরীর রান্না কিছুই দেখতে পাচ্ছি না। ভাজা মশলা বানানো মানে তো সব মশলা একসঙ্গে ভেজে দিলেই হয়ে যাবে। হায় কপাল, যাকে পিয়া কি করছে আমার অত ভেবে লাভ নেই। ও যা করছে করুক, দিয়ে তো একদম ঠিকঠাক করছে। কি চাইপাস করছিস নাকি গৌরী? গন্ধটা তোমার বমি পেয়ে যাচ্ছে। ওমা, ভাজা মশলার গন্ধ না ছাড়লে হবে নাকি? সেই হরগৌরী পায়েস হোটেলের ভাজা মশলার গন্ধ। যখন এই বাড়িতে মহাশূরেরা ছিল, শঙ্কর ভাজা মশলা করতো, আমরা এলেই উঠোন থেকে এই গন্ধ পেতাম। কই বৌমা, পুত্র, আয় আয় দেখবি আয়। কি হয়েছে ঠাম্মি? ভাগ্যিস তুই পরীক্ষাটা নিয়েছিলি, নাহলে তো আমি জানতেই পারতাম না ধিয়ের হাতের এত গুণ। সেই হরগৌরী পায়েস হোটেলের মতো একদম ভাজা মশলাটা বানিয়েছে, সেই একই গন্ধ। কতদিন বাদে সেই শঙ্করের হাতে বানানো ভাজা মশলার গন্ধ পেলাম। আহা, চল চল যাই, দেখবি চল। এটা কি হয়েছে? কেন? ভাজা মশলা? কি বাবা, এটা তো মশলার ঘ্যাট হয়েছে রে দি। কিন্তু হরগৌরীর ভাজা মশলার গন্ধটা কোথা থেকে পাচ্ছি তাহলে?
ধি এটা কি করে সম্ভব? ধীরে এরকম হতকুচ্ছিত ভাজা মশলা বানিয়েছে, আর গৌরী তো হুবহু হরগৌরী পায়েস হোটেলের ভাজা মশলা বানিয়েছে। ঠিক সেই রকম কোমরে গামছা বেঁধে শঙ্কর যেন আমার সামনে দাঁড়িয়ে ভাজা মশলা তৈরি করছে। কি ভাবছো ঠাম্মি? গৌরী কি করে হরগৌরী পাইস হোটেলের মতন ভাজা মশলা বানালো? এই রে, রুদ্র আবেগের বসে সব বলে না ফেলে। গৌরী তো পারবেই, কারণ গৌরী তো কি রে রুদ্র, বল। গৌরী তো কি গৌরী কি করে হরগৌরী পায়েস হোটেলের মতো ভাজা মশলা বানানো শিখলো? রুদ্র স্যার কি বলতে চাইছেন? কি বলতে চাইছিল রুদ্র? ও কি সত্যিটা জেনে গেছে নাকি? জেনে গেছে যে গৌরী আসল ধি? ও কি সত্যিটা সবার সামনে ফাঁস করে দেবে নাকি? কি রে বল, চুপ করে গেলি কেন? ও ঠাম্মি, বলছি আশ্রমে থাকাকালীন গৌরী তো সব রান্না বান্না করতো। গৌরী সব আশ্রমে রান্না বান্না করতো, কিন্তু তুই যে আমায় বলেছিলি তোকেই সব করতে হতো। পিয়া এত বড় মিথ্যে কথাটা ঠাম্মিকে কি করে বললো? ও তো জীবনে কোনোদিনও রান্না করেনি আশ্রমে। এই রে, গৌরী আবার আমার এই ঢপটা মনে রেখে দিয়েছে। উফ, হ্যাঁ হ্যাঁ আমি করতাম, কিন্তু রোজ তো আর হয়ে উঠতো না। আমাকে তো আরো অনেক কাজ করতে হতো বলো। তখন আমি গৌরীকে শিখিয়ে দিয়েছিলাম। আমি তো বলতেও পারছি না সবার সামনে যে পিয়া মিথ্যে কথা বলছে, তাহলে যে সবার সামনে ওকে ছোট করা হবে। ঠাম্মির খারাপ লাগবে যে ধিকে উনি এত ভালোবাসেন, সেই দিয়ে ওনাকে মিথ্যে কথা বলছে। পিয়া যে মিথ্যে কথা বলছে এটা তো তুমি জানো গৌরী, তাহলে সরাসরি ওর মুখের ওপর সেটা বলছো না কেন? অবশ্য এটাই তোমার আর ওর মধ্যে তফাৎ। তুমি কখনোই কারোর ক্ষতি করতে পারবে না। ও, তুই গৌরীকে সব রান্না শিখিয়ে দিয়েছিলি তাই তো? হ্যাঁ তো। তাহলে তুই নিশ্চয়ই ওকে এই ভাজা মশলা বানানো শিখিয়ে দিয়েছিলি তাই না? হ্যাঁ একদমই তাই। আমি তো গৌরীকে শিখিয়েছিলাম, তাছাড়া আর কে শেখাবে? আমি তো গৌরীকে বলেছিলাম যে হরগৌরী পাইস হোটেলে কিরকম ভাজা মশলা হতো। নিজেরটা তো পুড়িয়ে ঝামা করে ফেললি, কিন্তু গৌরীরটা পারফেক্ট হলো। তোর শেখানো বিদ্যে দিয়ে গৌরী কামাল করে দিল, আর তুই যে কিনা ওকে শিখিয়েছিলি সে ফেল করে গেলি। আরে ভাজা মশলার উপরে এত জোর দিচ্ছিস কেন? আসল পরীক্ষাটা তো রান্না নিয়ে। আর আমাদের ধি যা রান্না করতে জানে, দেখবি ও কি সুন্দর রান্না করে সবাইকে তাক লাগিয়ে দেবে। হ্যাঁ সেটা ঠিক কথা। ধি ঠিক রান্না করে সবাইকে দেখিয়ে দেবে। কিরে ধি, পারবি না? হ্যাঁ কেন পারবো না?
আমার কাছে তো হরগৌরীর ভাজা মশলাটা আছেই, সেটাই সব রান্নায় দিয়ে দেবো। দেখবে না আমার বানানো রান্না খেয়ে তোমরা সবাই একবারে হাত চাটবে। বলছি তো খুব জোর গলায়, রান্নাগুলো করবো কি করে? আমি ঠিক সব রান্না করে দেবো। আমার হাতের রান্না খেয়ে দেখবে তোমাদের মনে হবে তোমরা হরগৌরী পাইস হোটেলে রান্না। ঠিক আছে, রান্নার পরীক্ষা যখন হবে তখনই দেখা যাবে কে জিততে পারে। তাহলে 7টার মধ্যে 3টে পরীক্ষা হলো, কে এগিয়ে আছে? উনুন বানানোর পরীক্ষায় গৌরী জিতেছে, বাজারের পরীক্ষাতেও গৌরী জিতেছে। আমার হলো 970 টাকা, আর ওর হয়েছে 1145। এটা তো ঠিক বলছিস না রুদ্র, বাজারের পরীক্ষাতে গৌরী কি করে যেতে? আমিও তো প্রত্যেকটা সবজি হিসাব করে কিনেছি, আর গৌরী যা যা কিনেছে আমিও তাই তাই কিনেছি। কিরে, তাহলে তুই জোর করে গৌরীকে কেন জিতিয়ে দিচ্ছিস? তোমরা বোধহয় আমার কথাটা ভালো করে শোনো। আমি বলেছিলাম 1000 টাকার মধ্যে হিসেব করে বাজারটা করতে হবে। দি সেটা পারেনি, কিন্তু গৌরী সেটা পেরেছে। তোমরা যদি চাও তাহলে আমি দোকানদারকে ডেকেও আনতে পারি। সেই দোকানদার কি দরকার বলুন তো? এই দোকানদার কোথায়? আমি পট করে নিয়ে আসি। এই চুপ করে দাঁড়ান এখানে। ঠাম্মি, যেদিকে আমি চিনতাম সে কিন্তু মুখে মুখেই বড় বড় হিসেব করে ফেলতে পারত, তাই না? হ্যাঁ পারতো তো, ওর বাবা মা দুজনেরই এই গুণটা ছিল, আমি মহেশ্বরীর মুখে শুনেছিলাম। গৌরী কিন্তু সেটা পারে। ও শুধু নিজের হিসেবটাই করেনি, পিয়ার হিসেবটাও করে দিয়েছে। প্লাস ধি 1000 টাকার বেশি খরচ করেছে। তাহলে কে জিতলো তুমি বলো? তাহলে তো গৌরী জিতেছে। আর ভাজা মশলা বানানোর পরীক্ষা তো সবার সামনেই হলো, সেখানে কি আর আমাকে আলাদা করে বলতে হবে কে জিতেছে? কি ঠাম্মি? হ্যাঁ হ্যাঁ, গৌরী জিতেছে, কিন্তু আসল পরীক্ষা তো রান্না, সেটাই আমার ধিকে কেউ হারাতে পারবে না, দেখে নিস। সেটা তো পরের কথা। তাহলে এই 3টে পরীক্ষায় গৌরী জিতেছে।